ওয়েলকাম বন্ধুরা, আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে বিভিন্ন দুর্নীতিমূলক যে মামলাগুলি সেগুলি আমরা কলকাতা হাইকোর্টের বিভিন্ন শুনানিতে দেখছি এবং বিভিন্ন রায় সেখান থেকে উঠে আসছে। তার মধ্যে একটি হলো যে ইদানিং ৩রা জানুয়ারি কিন্তু 2016 সালে যে প্রাথমিক নিয়োগ হয়েছিল তার যারা নিয়োগ পেয়েছিলেন প্রায় ৪২,৯৪৯ জন সেখানে কিন্তু নিয়োগ পেয়েছিলেন এবং সেই প্যানেল কিন্তু 10 দিনের মধ্যে প্রকাশ করতে হবে, এই অর্ডারটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছেন। এবং সেই নিয়েই আজকের আলোচনা যে সেই ৪২,৯৪৯ জনের চাকরি পুরোপুরি সংকটজনক নাকি পুরোপুরি বাতিল হবে এই প্যানেলটি, বা প্যানেলটি বাতিল হলে কাদের লাভ কাদের ক্ষতি সব কিছুই কিন্তু আলোচনা করব বিস্তারিতভাবে। অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। 15ই জানুয়ারি যে দিনটি সেটি কিন্তু খুব ভাইটাল প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য, কেননা ওই দিন প্যানেল প্রকাশের যে ডেটটি কিন্তু দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেদিন জানা যাবে যে পুরো প্যানেলটাই দুর্নীতি হয়েছে নাকি কিছু জন যারা রয়েছে তারা দুর্নীতি করেছে বা তারা দুর্নীতিমূলকভাবে চাকরিটা পেয়েছে, সেটা কিন্তু প্রকাশের পরেই জানা যাবে। তো যদি যেটুকু বোঝা যাচ্ছে যে ৪২,০০০ যে প্যানেল প্রকাশ, সেই প্যানেলটা কিন্তু পর্ষদ আপাতত প্রকাশ করতে নারাজ। এবার পুরো প্রকাশ করতে নারাজ, তার থেকেই কিন্তু বোঝা যায় যে প্যানেলে দুর্নীতি ভরে ভরে রয়েছে। তো সেই দুর্নীতি সবার সামনে পর্ষদ চাইছে না আনতে, সেই কারণেই কিন্তু তারা বারবার পিছিয়ে যাচ্ছে প্যানেল প্রকাশ করতে। তবে কোর্টের যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবাই মিলে যদি একটা নির্দেশ দেয় বা চাপে পড়ে, তাহলে কিন্তু প্যানেল প্রকাশ পর্ষদকে করতেই হবে এবং তখনই যদি ৪২,০০০ যে নিয়োগ সেটা যদি পুরোটাই দুর্নীতি হয় তাহলে কিন্তু পুরো প্যানেলটাই বাদ হওয়ার বিশেষ একটি সম্ভাবনা রয়েছে। আর সবথেকে বড় কথা হলো যে কিছুজন রয়েছে যারা সত্যিই যোগ্য, কিন্তু যদি তারা দুর্নীতি করেছে, যোগ্য হওয়া সত্ত্বেও তারা যদি দুর্নীতি করেছে, তাদেরও কিন্তু চাকরিটা বাতিল যাবে অবশ্যই। কিন্তু শুধু যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন তা নয়, এদিকে বিচারপতি অমৃতা সিনহাও কিন্তু ডিভিশন ওয়াইজ তারপর ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এই প্যানেল প্রকাশের নির্দেশ দেন। কিন্তু সেই প্যানেল প্রকাশের চ্যালেঞ্জ করে তারা কিন্তু ডিভিশন বেঞ্চে গেছিলো এবং ডিভিশন বেঞ্চে কিন্তু যিনি বিচারপতি ছিলেন তিনি কিন্তু সেই ডিভিশন বেঞ্চের আপাতত যে স্থগিতাদেশটা ছিল সেটাও কিন্তু তুলে নিয়েছে। এবার পর্ষদ কিন্তু চারিদিক থেকে একটি চাপে রয়েছে। এই চাপের ফলে কিন্তু যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের কিন্তু চাকরি যাওয়ার সম্ভাবনাটা প্রবলভাবে বাড়ছে এবং এখানে লাভ কাদের হবে সেটা বলি। দেখো, যে শূন্যপদগুলিতে নিয়োগ হয়ে গেছে সেগুলো যদি বাদ চলে যায়, দুর্নীতি করে যারা চাকরিটা পেয়েছে সেই শূন্যপদগুলো কিন্তু আবার ক্রিয়েট হবে এবং যারা যোগ্য ডিএলএড চাকরি প্রার্থী রয়েছে তাদের চাকরিটা কিন্তু একদম কনফার্ম। এবার হ্যাঁ, সেটা হয়তো অনেকটাই সময় কনজিউমিং ব্যাপার, কেননা এত তাড়াতাড়ি তো হওয়াটা সম্ভব নয়, কেননা এই যে কোর্ট কেস এটা আমরা দেখে আসছি প্রায় দেখতে দেখতে 22 সালেরও আগের থেকে আমরা দেখে আসছি। সেটা হয়তো সময় সাপেক্ষ অনেকটা ব্যাপারটা ঠিকই, কিন্তু যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছে তারা কিন্তু চাকরিটা অবশ্যই পাবে, কেননা সেই শূন্য পদগুলিতে আবারও কিন্তু নিয়োগ হবে। বা যারা টেট পাস করে বসে রয়েছে, যখন শূন্যপদ ক্রিয়েট হবে বা যখন শূন্যপদে নিয়োগ হবে, আগের যে শূন্যপদ সেগুলোও কিন্তু একসাথে যোগ করে শূন্যপদ কিন্তু আসবে চাকরি প্রার্থীদের সামনে এবং চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যাবে। এবং এই যে প্যানেল প্রকাশের যে নির্দেশ যেটা হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ বারবার দিচ্ছে, তাতে করে কিন্তু পর্ষদ সুপ্রিম কোর্টেও যায় এই প্যানেল প্রকাশের ব্যাপারটাকে চ্যালেঞ্জ করে। কিন্তু প্যানেল প্রকাশ তারা যে ব্যাপারটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল, তারা কিন্তু সেই পুরো ব্যাপারটা উইথড্র করে নিয়েছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এখন দেখার বিষয় যে 15ই জানুয়ারির মধ্যে সত্যিকারের প্যানেল প্রকাশ হয় নাকি আবারও কোনো স্টে পড়ে বা আবারও তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়, সেটা অবশ্যই খবর পেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব খুব তাড়াতাড়ি। তবে আমরা 15ই জানুয়ারির দিকেই খেয়াল করে বা লক্ষ্য করে শুভ কিছু বা ভালো কিছু হবে এটুকু আশাবাদী।
যারা যোগ্য প্রার্থী রয়েছে তোমরা আশাহত হয়েও না, তোমাদের চাকরি অবশ্যই হবে। তো এটাই ছিল আজকের একটি বিস্তারিত আলোচনা। যদি তোমাদের মতামত জানাতে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কি মতামত। তো এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। এই ধরনের বিভিন্ন আপডেট পেতে, বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।